বন্ধুরা সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি নদীর পাড়। আপনারা হয়তো এই নদীর পাড়ের সাথে সবাই কম বেশি পরিচিত। আমাদের এই নদীর পাড়টা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গারিয়া বাজারের পাশে যে নদী বয়ে গেছে কীর্তিনশা নদী, সেই নদীর পাড়ে মূলত এখন চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর পানি এখন কমে গেছে। যদিও নদীর পানি কমে গেছে, কিন্তু নদীতে কিন্তু এখনও যানবাহন চলাটা সেভাবে কমেনি। বর্ষা মৌসুমে এই নদী দিয়ে বড় বড় ট্রলার, বিশেষ করে স্টিলের ট্রলার যেগুলো, সেগুলো এদিক দিয়ে খুব বেশি যাতায়াত করতো এবং মাছ ধরা হতো। বিভিন্ন ধরনের মাছ এই নদীতে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ট্রলার এদিক দিয়ে এখনও যাচ্ছে। এদিক দিয়ে ওয়াবদা হয়ে একেবারে পদ্মা নদী হয়ে তারপরে বিভিন্ন এলাকায় এখান থেকে যায় এই আঙ্গারিয়া বন্দর। এই আঙ্গারিয়া বন্দরের বিভিন্ন মালামাল এই ট্রলারের মাধ্যমে আসে এবং এখান দিয়ে এদিক দিয়ে মাদারীপুরও যাওয়া যায়। এবং নদীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটি ব্রিজ। এই ব্রিজটা মূলত মাদারীপুর এবং মাদারীপুরের ওই পাশে যত জেলাগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর সাথে আমাদের এই শরীয়তপুরের সংযোগ ঘটিয়েছে। এই ব্রিজটাও খুবই গুরুত্বপূর্ণ। সারাক্ষণ এই ব্রিজ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এগুলো চলতেই থাকে। আর নদীর কথা তো বললামই, নদীমাতৃক এই দেশে পরিবহন নদীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুই নেই। কারণ নদীতে পরিবহন ব্যবস্থা অনেক সহজ এবং অনেক সস্তা, যার কারণে নদীর সেই পরিবহন এখনও টিকে আছে এবং অদূর ভবিষ্যতে হয়তো আরও বেশি টিকে থাকবে। সেই নদীমাতৃক এই দেশে মাঝিরা সেই নদীতে থাকা খাওয়ার ব্যবস্থা সহ সেই নদীগুলো দিয়ে ট্রলার চালিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে আমাদের মূলত ছোটবেলার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমাদের এখন যে পাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাড়টা, এই যে পাড়, এটা পাথর দিয়ে এই পাড়টা বাদাই করা হচ্ছে। একেবারে অনেক দূর, কিলোমিটার থেকে কিলোমিটার পর্যন্ত এই পাড়টা পাথর দিয়ে বাদাই করা হচ্ছে। এখানে পথচারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সম্ভবত 4 ফুটের মতো, না এখান থেকে পর্যন্ত 4 ফুটের মতো যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে মূলত যাতায়াত করার মতো একটা সুন্দর সুব্যবস্থা রয়েছে। এবং এদিক দিয়ে মোটরসাইকেল নিয়মিতই চলাফেরা করে এবং ভ্যানও চলাফেরা করে। এটা সাধারণ মানুষের জন্য কতটা যে উপকার হয়েছে এটা চিন্তা ভাবনার বাইরে। মানুষ অনেক উপকৃত হয়েছে, এই নদী দিয়ে উপকৃত হচ্ছে, নদীর পাড় দিয়ে উপকৃত হচ্ছে। যারা নদীকে ভালোবাসেন তারা নদীর কাছে যাবেন, সন্ধ্যায় নদীর বাতাস খাবেন, নদীর পাশে বসে গল্প করবেন। যার নদীর এই স্নিগ্ধ বাতাস, এই ভালো লাগা বাতাস আপনাকে আরও বেশি সুশোভিত করবে, আপনার মনকে আরও বেশি সুস্থ সুন্দর করবে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।